আমরা যখন দেখি একটা ল্যাপটপ স্লো হ্যাং করছে তখন সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে নিশ্চয়ই এটার র্যামের দোষ। আবার অনেকে ভাবে যে এটা সিপিইউর কোনো প্রবলেম আছে যেটার কারণে ল্যাপটপটা স্লো হয়ে যাচ্ছে। আসলে একটা ল্যাপটপ স্লো হওয়ার সত্যিকারের কারণটা কোনটা? সিপিইউ, র্যাম এই দুটোই নাকি অন্য কিছু? আজকের ভিডিওতে আমরা পুরো ব্যাপারটাই খুব সহজভাবে ডিসকাস করব, যাতে আপনি টেক এক্সপার্ট না হলেও বুঝতে পারেন ল্যাপটপ কেন স্লো হয়। তাহলে শুরু করা যাক। আচ্ছা, ল্যাপটপ স্লো হলে আসলে ভেতরে কি হয়? তো আমরা একটা ল্যাপটপকে ইমাজিন করি একটা ছোট অফিস হিসেবে। সিপিইউ হচ্ছে অফিসের ম্যানেজার, র্যাম অফিসের টেবিল, স্টোরেজ বা এসএসডি অফিসের স্টোররুম, জিপিইউ হচ্ছে অফিসের ডিজাইনার বা গ্রাফিক্স টিম, আর কুলিং সিস্টেম অফিসের এসি। এখন চিন্তা করুন, ব্যস্ত দিনগুলোতে কাজ বেশি, ফোন বেশি, কাস্টমার বেশি, তখন কি হয়? টেবিল ছোট হলে বেশি বেশি ফাইল টেবিলে জমে যায়, ম্যানেজার ঠিক মতো কাজ করতে পারে না, ফাইল স্টোর রুম থেকে আনতে অনেক সময় বেশি লেগে যায়, অফিসের লোড বেড়ে গেলে সবাই আস্তে আস্তে স্লো কাজ করে। ল্যাপটপও কিন্তু ঠিক এমনই হচ্ছে। ল্যাপটপ স্লো হওয়ার মূল কারণ হচ্ছে সিপিইউ, র্যাম, স্টোরেজ, টেম্পারেচার সবগুলো মিলে একটা ফ্লো তৈরি করে। যদি যে কোনো একটা জায়গার সমস্যা হয় পুরো ল্যাপটপটা স্লো হয়ে যায়। এখন সিপিইউ আসলে কি করে? সিপিইউ হলো একটা কম্পিউটার সিস্টেমের ব্রেইন। আপনি ব্রাউজার খুললেন, গেম চালালেন, ভিডিও এডিট করলেন, সবকিছু লাস্ট ডিসিশন সিপিইউ নেয়। সিপিইউ ডিসাইড করে কোন সফটওয়্যার প্রথমে চলবে, কে কত পাওয়ার পাবে, কোন টাস্ক ব্যাকগ্রাউন্ডে যাবে, আর কোনটা বেশি ইম্পর্টেন্ট। যদি সিপিইউ উইক হয়, লাইক ওল্ড জেনারেশন, কোড থ্রেড কম, ক্লক স্পিড ডিসিল পাওয়া যায় না, তাহলে ভিডিও এডিটিং স্লো, গেমে লো এফপিএস, ব্রাউজার ট্যাব লোড হতে টাইম নেবে অনেক, সফটওয়্যার ওপেন হতে দেরি হয়, এগুলো আমরা ফেস করে থাকি। এক্সট্রিম পর্যায়ে গেলে মাঝে মাঝে আমরা তো ব্লু স্ক্রিন ফেস করে থাকি। তাই সিপিইউ কনফিগারেশন উইক হলে পারফরমেন্স স্লো হয়, কিন্তু সবসময় হ্যাং করে না। তাই অনেক কিছুই কিন্তু সিপিইউর উপর ডিপেন্ডেন্ট। তাহলে র্যাম আসলে কি করে? র্যাম হলো টেম্পোরারি কাজের টেবিল। আপনি যত বেশি অ্যাপ খুলবেন, টেবিল তত বেশি লোড হতে থাকবে। তাই র্যাম কম হলে ব্রাউজার ট্যাব বেশি খুললেই হ্যাং করে, এক্সেল বড় ফাইল ওপেন করলে নট রেসপন্ডিং, ফটোশপে বেশি টুল নিয়ে কাজ করলেই ক্র্যাশ করে। এক্সট্রিম পর্যায়ে গেলে মাঝে মাঝে আমরা ব্লু স্ক্রিনও ফেস করি, কারণ র্যাম কম হলে উইন্ডোজ দৌড়ে যায় এসএসডিতে, আর সেখান থেকে ডেটা রিড করে। এটা অনেক স্লো একটা প্রসেস, কারণ দেখেন, যেটা আপনার হাতের কাছে থাকা দরকার সেটা আপনাকে যদি বারবার স্টোর রুম থেকে আনতে হয়, প্রসেস তো স্লো হবেই, তাই না? এই জন্য অবশ্যই মনে রাখবেন যে র্যাম কম থাকলে ল্যাপটপ হ্যাং, ফ্রিজ ও স্টার্টার করে। তাহলে হু ইজ দ্য রিয়েল কালপ্রিট, সিপিইউ অর র্যাম? আসলে এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর। যদি আপনি জেনারেল ইউজার হন, লাইক জাস্ট ইউটিউব, এমএস অফিস, ব্রাউজিং, তাহলে র্যাম কম হলে সমস্যা বেশি হবে। সিপিইউ এখানে খুব জরুরি না, 12 জেন 30 জেন কোয়াড কোর প্রসেসর দিয়েও আপনার কাজ ভালোভাবে হয়ে যাবে তখন। যদি আপনি ভিডিও এডিটর, গেমার বা 3D সফটওয়্যার ইউজার হন, তাহলে ভাই নো কম্প্রোমাইজ। সিপিইউ পাওয়ারফুল না হলে ল্যাগ করবেই। আপনার সিপিইউতে বেশি পরিমাণে কোড, থ্রেড, হাইপার থ্রেডিং, ক্লক স্পিড, ক্যাশ মেমোরি লাগবে। আপনি 4 কোর অথবা 6 কোরের সিপিইউ ইউজ করলেন, বাট সাথে 32 জিবি র্যাম, তাতেও আপনি ভালো স্পিড পাবেন না, ল্যাপটপ স্লোই কাজ করবে। আপনি যদি মাল্টিটাস্কিং করেন, লাইক ধরেন 10টা ট্যাব প্লাস এক্সেল প্লাস কোনো ডিজাইনের কাজ করছেন, জুমে ক্লায়েন্টের সাথে মিটিং করতে হচ্ছে, তাহলে এখানে র্যাম প্লাস সিপিইউ দুটি দরকার হবে। যে কোনো একটা উইক হলে সিস্টেম স্লো হয়ে যাবে। আচ্ছা, এটা বলি, আমাদের রিয়েল লাইফে যারা ল্যাপটপ স্লো এক্সপিরিয়েন্স পায়, সেখানে কোনটা বেশি সমস্যার কারণ হয়ে থাকে? যদি স্ট্যাটিক্যালি বলি, তাহলে 100 জনের মধ্যে 65 জনের ল্যাপটপ স্লো হওয়ার মেইন রিজন হচ্ছে র্যাম কম। 20% ল্যাপটপ স্লো হয় সিপিইউ ওল্ড জেনারেশনের বা উইক কনফিগারেশনের কারণে। বাকি 15% আছে স্টোরেজ সিস্টেম স্লো থাকার কারণে। আর যদি আপনি এখনো এইচডি দিয়ে উইন্ডোজ চালান, স্লো তো হবেই। আপনি যদি এনভিএমই ইউজ করেন, তাহলে কোনো সমস্যা নেই, ফাস্ট এক্সপিরিয়েন্স পাবেন। বা যদি আল্লাহর নামে সি ড্রাইভ ফুল করে রেখে দেন, তাহলে স্লো এক্সপিরিয়েন্স তো পাবেন। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, বিষয়টা কি দাঁড়ালো তাহলে? র্যাম প্লাস এসএসডি 80% প্রবলেমের সলিউশন, আর সিপিইউ 20%। আচ্ছা, সিপিইউর কিছু বটলনেক নিয়ে কথা বলবো এখন। সিপিইউ ওল্ড জেনারেশনের বা উইক জেনারেশনের হলে এক্সেল বড় ফাইল স্লো হবে, জিএফএক্স সফটওয়্যার স্লো হবে, গেমও স্লো এফপিএস পাওয়া যাবে, আর ভিডিও এডিটিং করলে তো ল্যাগ করবে। আর মাল্টিটাস্কিং করলে সিপিইউ 100% হয়ে বসে থাকবে। ল্যাপটপের ফ্যান এত জোরে ঘুরে মনে হয় আমার ল্যাপটপটা এখনই হেলিকপ্টারের মতো উড়ে যাচ্ছে। আমি কিছু সাজেশন দেই। আপনি যদি ইন্টেল N3350 বা এর আশেপাশে কোনো সিপিইউ ইউজ করেন, আপনার জন্য দুঃসংবাদ, আপনি আর কখনোই ফার্স্ট এক্সপিরিয়েন্স পাবেন না। সফটওয়্যার এখন অনেক আপডেট হয়েছে, যুগের বিবেচনায় অ্যাপোলো সিরিজের এই প্রসেসরগুলো এখন অনেক ব্যাকডেটেড। তারপর এখন অনেকেই ইন্টেল কোর i3, 5th জেন, 6th জেন, 7th জেন ইউজ করেন। এগুলো এখন আস্তে আস্তে জাদুঘরের টিকিট কাটছে। আপনাদের আপডেট করতে হবেই। আপনাদের টার্গেট যদি হয় ইউটিউব, এমএস অফিস, ব্রাউজিং, তাহলে আপনারা ইন্টেল 12 জেন N95, ইন্টেল 13 জেন N150 আছে, এমন টাইপের ল্যাপটপ ইউজ করতে পারেন। কিউবিটসে কিন্তু এই প্রসেসর দিয়ে ল্যাপটপ এবং মিনি পিসি আছে, আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন qubits.io। ওকে, তারপর কোর i5 12 জেন সিপিইউ বেস্ট অলরাউন্ডার।
আর যদি একদম হ্যাসেল ফ্রি মাল্টিটাস্কিং আর ভিডিও এডিটিং করতে চান তাহলে Core i7 12 Gen Plus অথবা Ryzen 7 ট্রাই করতে পারেন। আর র্যামের কথা যদি বলি আমি তাহলে DDR4 8GB র্যাম হচ্ছে এখনকার সময় একদম মিনিমাম। অনেকে 4GB দিয়ে একদম কম দামে ল্যাপটপ দেখিয়ে আপনার আই ওয়াশ করে থাকবে, বাট কয়েকদিন পর আপনাকে র্যাম মাস বাড়াতেই হবে, তাছাড়া কাজ করতেই পারবেন না আপনি। তারপর DDR4 16GB র্যাম মানে ডিসেন্ট স্মুথ পারফরমেন্স, আর DDR4 32GB র্যাম মানে হেভি কাজের জন্য একদম পারফেক্ট। আমাদের কিবিটসের যে কোনো ডিভাইসে আপনি কিন্তু 32GB র্যাম থেকে শুরু করে 64GB র্যাম পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। আচ্ছা, এখন সিপিইউ আর র্যামের বাহিরে 8টি কারণ বলি যার কারণে ল্যাপটপ স্লো হয়। ওল্ড উইন্ডোজ, ভাইরাস, অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড অ্যাপস, থার্মাল থ্রটলিং, ওল্ড ড্রাইভার, ব্যাটারি পাওয়ার মোড, স্টোরেজ ফুল, আবার যদি থার্মাল পেস্ট শুকিয়ে যায় ল্যাপটপ স্লো হতে পারে। তাই সবসময় সিপিইউ অথবা র্যামকে দোষ দেওয়া যাবে না, এগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো প্রকার কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজ চলো যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।